আগামী 28শে ফেব্রুয়ারি লালবাগের নাকুরতলা স্কুল মাঠে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে একাধিক প্রকল্পের ভিত্তি স্থাপন এবং কাটরা মসজিদ সংলগ্ন একটি বড় তোরণ তৈরি করার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মাননীয় জেলাশাসক নিতিন সিংহানিয়া। জেলাশাসকের এই পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, প্রাক্তন বিধায়ক শাওনি সিংহ রায়, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর সহ প্রশাসন ও জনপ্রতিনিধিদের একাধিক সদস্য। এদিন জেলাশাসকের সঙ্গে ছিলেন জেলার দুই অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক ও দীননারায়ণ ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা শাসক বনমালী রায়। এছাড়া দেখা যায় সৈয়দ গোলাম আকবরী, আব্দুর রাজ্জাক ও মোগরেব সরকার সহ অন্যান্য গুণীজনদের। পরিদর্শনের সময় অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ প্রস্তুতি, দর্শক আসন বিন্যাস, পানীয় জল ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রী ফিরহাদ হাকিম হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করবেন। এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। জেলার উন্নয়নমূলক একাধিক প্রকল্পের সূচনা হতে চলেছে ওই দিন। ফলে স্বাভাবিকভাবেই অনুষ্ঠান ঘিরে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। এ বিষয়ে কি বললেন মাননীয় সাংসদ আবু তাহের খান এবং মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, আসুন শুনে নেওয়া যাক। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। ঐতিহাসিক মুর্শিদাবাদ নবাবের শহর। এই শহরে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা গর্বিত যে হাজারদুয়ারি ইউনিভার্সিটি এখানে তৈরি হবে এবং আগামী 28 তারিখ আমাদের মাননীয় ফিরহাদ হাকিম সাহেব, মেয়র কলকাতা কর্পোরেশন এবং মন্ত্রী আরবান ডেভেলপমেন্ট, তিনি আসছেন আগামী 28 তারিখ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। আমরা গর্বিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক মুর্শিদাবাদকে স্মরণ করে হাজারদুয়ারি ইউনিভার্সিটি করছেন মুর্শিদাবাদে, যেটা আমাদের সুদীর্ঘ দিনের দাবি ছিল যে নবাবের শহর, নবাবের নামে কিছু করা হোক। সেই হাজারদুয়ারিকে সামনে রেখে হাজারদুয়ারি ইউনিভার্সিটি তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী 28 তারিখ। মাননীয় জনাব ফিরহাদ হাকিম সাহেব, মাননীয় মন্ত্রী, তিনি আসছেন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। এখানে একটা ঐতিহাসিক সবথেকে বড় একটা গেট হবে এই ইউনিভার্সিটির স্মরণ করে হাজারদুয়ারিকে সামনে রেখেই। সেই গেটটা কোথায় হবে? ডিএম সাহেব, এডিএম সাহেব, 3 জন এডিএম সবটা এসেছিলেন। কাটরা মসজিদ, তাকে সামনে রেখেই একটা বড় গেট তৈরি হচ্ছে এবং আমি আমার এমপিল্যাট থেকে 1 কোটি টাকা দিচ্ছি আর একটা গেট তৈরি করতে, ইউনিভার্সিটির গেটটা তৈরি করতে। সুতরাং এই ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরকে নিয়েই আমরা ভীষণ গর্বিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সমস্ত মুর্শিদাবাদের মানুষের পক্ষ থেকে, যে তিনি মুর্শিদাবাদকে স্মরণ করেছেন। একটা নতুন ঐতিহাসিক আমাদের ইউনিভার্সিটি এখানে তৈরি হচ্ছে। আগেকার যেটা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল সেটা থাকছেই, নতুন করে আমরা এখানে একটা পাচ্ছি। তাও 1 কোটি টাকা খরচ হচ্ছেন। কাটরা মসজিদকে সামনে রেখে যে তোরণটা করা হচ্ছে সেটা আমাদের 2 জন সাংসদ সেখানে টাকা দিয়েছেন অলরেডি। 1 কোটি টাকা জনাব নাদিমুল হক সাহেব, রাজ্যসভার সাংসদ, এবং দোলা সেন, তারা 1 কোটি টাকা দিয়েছে। আর 1 কোটি টাকা দিয়েছে বাউন্ডারি ওয়ালের জন্য আর একজন রাজ্যসভার সাংসদ, আমাদের কি মুসলিম ছেলেটার নাম সামিরুল হক, রাজ্যসভার সাংসদ, তিনি 1 কোটি টাকা দিয়েছেন বাউন্ডারি ওয়ালের জন্য। বাউন্ডারি ওয়ালের টেন্ডার অলরেডি কমপ্লিটের পথে, আগামী কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে টেন্ডার, কাজ শুরু হবে এবং 28 তারিখ ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। নবাবের যে হাজারদুয়ারি ইউনিভার্সিটি তার ভিত্তিপ্রস্তর 28 তারিখ স্থাপনের জন্য মাননীয় মন্ত্রী আসছেন ফিরহাদ হাকিম সাহেব। মুর্শিদাবাদের সমস্ত মানুষকে আহ্বান করছি যে আপনারা আসুন। এটা 12টার সময় মাননীয় ফিরহাদ হাকিম সাহেব এখানে উপস্থিত হবেন।
এবং একটা জনসভা হবে, তারপরে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। জায়গাটা কোথায় কোথায় হচ্ছে? জায়গাটা আমাদের জনসভার জায়গাটা হচ্ছে নাকুরতলা ময়দান। বেলা 12টার সময় নাকুরতলা ময়দানে জনসভা হবে। তারপর জনসভা শেষ করেই এখানে আসবেন, এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আর একটা যেটা হচ্ছে সেটা বিএসএফ ক্যাম্পের আশেপাশে ওইখানে বড় তোরণটা তৈরি হবে, গেটটা তৈরি হবে, সেটাও ভিত্তিপ্রস্তর স্থাপন মাননীয় ফিরহাদ হাকিম সাহেব করবেন 28 তারিখ। ঠিক ঠিক ঠিক, থ্যাংক আজকে মাননীয় ডিএম সাহেব, সঙ্গে ছিলেন আমাদের আরো 3জন এডিএম সাহেব। মূল উদ্দেশ্য হচ্ছে আগামী 28 তারিখ আমাদের মাননীয় ফিরহাদ হাকিম সাহেব, পৌর নগর উন্নয়ন মন্ত্রী, তিনি আসছেন মুর্শিদাবাদবাসীকে নতুন উপহার দিতে একটি স্মারক, ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরকে এবং যে সমস্ত আগত ট্যুরিস্ট আসে তাদের উদ্দেশ্যে একটি স্মারক, সেটা 1 কোটি টাকা আনুমানিক ব্যয়। এবং তার সাথে সাথে বিগত দিনে আমরা বারবার বলেছিলাম নজর করেছে মুর্শিদাবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক তার মধ্যে দিয়ে আমরা মিথ্যা কথা বলি না এবং মিথ্যার মধ্যে থাকি না। আমরা যেটা প্রতিশ্রুতি দিই, মানে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য এবং পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলা নয়, এটাই তার দৃষ্টান্ত। এবং আমরা এখানে বিশ্ববিদ্যালয় অলরেডি বাউন্ডারি ওয়াল টেন্ডার তো আমাদের এমপি সাহেব বললেন, আগামী 28 তারিখ দুটো উপহার পেতে চলেছে মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ শহর। একটি হচ্ছে 1 কোটি টাকার স্মারক, আর বিশ্ববিদ্যালয় ভিত্তি স্থাপন হচ্ছে। তার সাথে সাথে মুর্শিদাবাদ শহরে গত কিছুদিন আগে যে সমস্ত পথশ্রী প্রকল্পে আমাদের পেভার ব্লকের রাস্তা থেকে শুরু করে এবং আমাদের আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে প্রায় 4,30,00,000, এবং তার সাথে সাথে আরও প্রচুর রাস্তাঘাট সমস্তটাই মাননীয় ফিরহাদ হাকিম সাহেব উদ্বোধন করবেন। তার সাথে সাথে জিয়াগঞ্জে জল প্রকল্প, জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটির জল প্রকল্প উদ্বোধন হবে। দেখুন, বিধানসভাতে তো মানুষ একটু আশাই করে, বাংলার সাথে সাথে মুর্শিদাবাদ জেলার মানুষ সবসময় আশা করে দিদি যেখানে আসবে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে পা দেয় সেখানে উন্নয়ন শুরু হয়। গত 2025-এ যিনি জানুয়ারির 20 তারিখে যিনি এসেছিলেন, যখন এসেছিলেন আমাদের নবাব বাহাদুর 200 বছর পূর্তি হিসেবে, তখন তো তিনি প্রচুর ঘোষণা করেছিলেন। তার সাথে সাথে বিধানসভা তো একটা আমাদের পাখির চোখ থাকবে, এবং বিধানসভাকে সামনে রেখে যেমন হচ্ছে আরো উপহার পাবে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে, আরো উপহার। যেমন আমরা আমাদের যে যুব সাথী প্রকল্প, আজকে 21 থেকে 40 বছর পর্যন্ত সর্বস্তরে, মানে যেটা নিয়ে আমাদেরকে কথা শুনতে হতো যে নারায়ণ ভাতা কবে পাবো, তা নারায়ণ ভাতা না, যুবক ভাতা তো শুরু হলো, এবং ভাতা নয়, এটাকে দেওয়ার মূল কারণ হচ্ছে প্রচুর স্টুডেন্ট আছে সবসময় এদিক ওদিক চাকরি বা যে কোনো ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে গেলে একটু পয়সার দরকার পড়ে, এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে তাকে বই খাতা পেন্সিল কিনতে হয়। এখন আর মা বাবার কাছে হাত পাততে হবে না। এইটাই তো মানবিক মুখ্যমন্ত্রী, সর্বস্তরের মানুষ সর্বক্ষেত্রে। আমরা তো মিটিংগুলো করলে প্রচুর মানুষ, বিশেষ করে মা বোনদের উপস্থিতি লক্ষ্য করছি প্রচুর, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে হাসছে যে মানবিক মুখ্যমন্ত্রী সর্বস্তরের মানুষকে, আমরা যদি ক্যালকুলেশন করি, প্রতি কটা মানুষ রাজ্যের বাংলার প্রতি কটা মানুষ, মা বোন বাবা সন্তান সবাই কিন্তু উপকৃত হচ্ছে যেভাবেই হোক। এটাই মানবিক মুখ্যমন্ত্রী। আর বিরোধীরা অনেক কথা বলছে, বিরোধীদের হাতে কিছু নেই, সাম্প্রদায়িক সুশ্রী। দুঃখ লাগছে এখানে, যখন বিরোধীদের হাতে কিছু নেই, তারা জীবিত মানুষকে মৃত বলে তারা আখ্যা দিচ্ছে এবং ফর্ম 7 ভরছে। এবং আমার ওয়ার্ডে 65 বছরের এক বৃদ্ধা, তিনি জীবিত, তাকে মৃত বলে ফর্ম 7 ভরেছে। কে? 118 নম্বর বুথ আমার, আর যে কমপ্লেন করছে 162 নম্বর বুথ, অর্থাৎ গ্রাম থেকে এক বিজেপির কর্মী সে কমপ্লেনটা করছে, এবং করছেটা কি নট ইন্ডিয়ান বলে।